সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শুরু থেকে সংবাদ শিরোনাম। তারেক রহমানের আলোড়িত প্রত্যাবর্তন। অভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর থেকে তারেক রহমানের ফেরার আশায় ছিলেন বিএনপির সমর্থকেরা, কিন্তু স্পষ্ট কোনো ঘোষণা আসছিল না। তার মধ্যে গত নভেম্বরের শেষে তারেক রহমান যখন জানান তার দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়, তখন নানা গুঞ্জন ডালপালা মেলে। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরেন তারেক রহমান। দেশে তার প্রত্যাবর্তনটি হয় রাজসিক, বিপুল মানুষের ভালোবাসায় সিক্ত। বিশাল সমাবেশে তাকে সম্বর্ধনা জানানো হয়। ১৭ বছর নির্বাসনের পর তার উপস্থিতি বিএনপি সমর্থকেদের মধ্যে নতুন উদ্যম ও আশা সৃষ্টি করে। তারেকের নেতৃত্বেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বিএনপি। তার প্রত্যাবর্তনের দিন দেশি বিদেশি গণমাধ্যমে তাকে বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়। খালেদা জিয়ার জীবনাবসান। জুলাই গণ অভ্যুত্থানের পর কারামুক্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক ধরনের জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হন। সব দলমতের পক্ষ থেকে তাকে সম্মানের আসনে বসানো হয়। আওয়ামী লীগের শাসনামলে কারাবন্দী করার পর তার অসুস্থতা আরও বাড়ে। মুক্তির পরেও মাঝে মধ্যেই যেতে হচ্ছিল তাকে। অসুস্থতা বাড়লে গত ২৩ নভেম্বর তাকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন হয়ে উঠলে বিদেশে নেওয়ার পরিকল্পনাও করা হয়েছিল। ঠিক করা হয়েছিল এয়ার অ্যাম্বুলেন্স, কিন্তু ভ্রমণের ধকল না নেওয়ার সামর্থ্য না থাকায় দেশেই চলে চিকিৎসা। তবে সব চেষ্টা ব্যর্থ করে গত ৩০ ডিসেম্বর চিরবিদায় নেন খালেদা জিয়া। নতুন বছরে সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব, বললেন প্রধান উপদেষ্টা। ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দেশে বিদেশে বসবাসরত সকল বাংলাদেশী সহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ইংরেজি নববর্ষ উপলক্ষে বুধবার ৩০ ডিসেম্বর দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। ড ইউনুস বলেন, নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ। তিনি বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুনের এই আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে। সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথ চলার জন্যে যোগায় নবোদ্যম ও অনুপ্রেরণা। একটি গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সবাই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব, এমন আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছরে সকল চ্যালেঞ্জ একসাথে মোকাবেলা করে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বছর আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা আমরা শুরু করেছি, নতুন বছরে একটি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে বলে আমরা আশা করছি। বাণীতে তিনি আরও বলেন, সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে এ নির্বাচন ও গণভোট আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। নতুন বছরে এটিই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার প্রতিচ্ছবি। ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ বিদেশের সকলের অনাবিল আনন্দ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি। বুধবার ৩১ ডিসেম্বর একটি বাণীতে বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ শুভেচ্ছা জানান। নির্বাচনে জয়ী হলেও ঐক্য সরকার গড়তে চায় জামায়াত। রয়টার্স। ড শফিকুর রহমান। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও এককভাবে নয়, বরং সকল পক্ষকে নিয়ে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার ৩১ ডিসেম্বর সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। ড শফিকুর রহমান বলেন, দেশকে অন্তত ৫ বছর স্থিতিশীল রাখতে দলগুলো একসাথে সরকার গঠনে রাজি হলে জামায়াত তাতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত।
তার দল ইতোমধ্যেই কয়েকটি দলের সঙ্গে আলোচনা করেছে। জাতীয় নির্বাচনের আগে সংঘটিত জনমত জরিপে দেখা যায় প্রায় ১৭ বছরের মধ্যে অনুষ্ঠিতব্য প্রথম নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কাছাকাছি দ্বিতীয় স্থানে থাকার সম্ভাবনা রয়েছে জামায়াতে ইসলামীর। এতে ১৭,৫০,০০,০০০ মুসলিম জনসংখ্যার এই দেশে দলটির মূলধারায় রাজনীতিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলছে। সবশেষ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সঙ্গে জোট সরকারে ছিল জামায়াত। জামায়াতের আমির বলেন, আমরা অন্তত ৫ বছরের জন্য একটি স্থিতিশীল দেশ চাই। দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা একসাথেই সরকার পরিচালনা করব। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে নির্বাচনী জোট করে দলটি ব্যাপক আলোচনার জন্ম দেওয়ার কয়েকদিন পর এই সাক্ষাৎকার দেন তিনি। দুর্নীতি বিরোধী অবস্থান। জামায়াত শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থার পক্ষে থাকলেও সাম্প্রতিক সময়ে দলটির রক্ষণশীলতা থেকে বেরিয়ে এসে নিজেদের আহ্বানের ক্ষেত্র বিস্তৃত করার চেষ্টা করছে। শফিকুর রহমান বলেন, যে কোনো ঐক্য সরকারের জন্যে দুর্নীতি বিরোধী কার্যক্রম অবশ্যই একটি অভিন্ন লক্ষ্য হতে হবে। সবচেয়ে বেশি আসন জয়ী দল থেকেই প্রধানমন্ত্রী হবেন। যদি জামায়াত সবচেয়ে বেশি আসন জিততে পারে তাহলে তিনি প্রার্থী হবেন কিনা সেটি দলই সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। ২০২৪ সালের অগস্টে ছাত্র জনতার নেতৃত্বাধীন অভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর জামায়াতের রাজনৈতিক পুনরুত্থান ঘটে। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে ইতোমধ্যেই বেসিদ্ধ ঘোষণা করা হয়েছে। মূলত ক্ষমতায় থাকাকালীন জামায়াতে ইসলামীর কট্টর সমালোচক ছিলেন শেখ হাসিনা। তার শাসন আমলে দলটির একাধিক শীর্ষ নেতা ১৯৭১ সালের যুদ্ধকালীন যুদ্ধ পরাজয়ের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। জামায়াতের সনদ দেশের ধর্মনিরপেক্ষ সংবিধান লঙ্ঘন করেছে বলে ২০১৩ সালে আদালত এক রায়ের পর দলটিকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়। পরে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর জামায়াত রাজনীতিতে ফিরে আসে। সামাজিক মাধ্যমে শোকের মাতম। খালেদা জিয়ার বিদায়ে আবেগঘন টাইমলাইন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মঙ্গলবার সকালে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ফেসবুক, এক্স, টুইটার, ইউটিউব ও টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে একে একে ভেসে আসে শোকবার্তা। শোকের আবহে অনেকেই স্মরণ করছেন অপসীন নেত্রী, দেশমাতা, দেশনেত্রী সহ নানা বিশেষণে। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও দৃঢ় নেতৃত্বের কথা তুলে ধরে দল মত নির্বিশেষে মানুষ প্রকাশ করছেন তাদের গভীর অনুভূতি, স্মৃতিচারণ, পুরনো ছবি, ভিডিও ও আবেগঘন লেখায় মুহূর্তেই ভরে ওঠে টাইমলাইন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিসহ সবাই শোক জানাচ্ছেন। পোস্ট, শেয়ার, টুইট, ইউটিউব ভিডিও ও টিকটক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মের বক্তব্যে ফুটে উঠছে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারানোর গভীর বেদনা। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম যেন পরিণত হয়েছে এক নীরব শোক বইয়ে, যেখানে তুলে ধরা হচ্ছে স্মৃতি, শ্রদ্ধা আর বিদায় দীর্ঘশ্বাস। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়েব ফেসবুক ওয়ালে লিখেছেন, খালেদা জিয়া, আপনাকে বিদায় জানাই অশ্রু এবং শ্রদ্ধায়। নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তারই দিকে আমরা প্রত্যাবর্তনকারী। সাবেক এমপি গোলাম মাওলা রনি লিখেছেন, খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাতের জন্যে মহান রবের কাছে বিনীত প্রার্থনা করছি। পরম করুণাময় আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এই নিবেদন পেশ করছি। আমিন, সুম্মা আমিন। আরেক ফেসবুক ব্যবহারকারী তানভীর অপু লিখেছেন, ১৯৯০ সালে মাত্র ২ টাকা দিয়ে ক্যালেন্ডার কিনতাম খালেদা জিয়ার ছবিসহ। ঘরের মাঝে টাঙিয়ে রেখেছিলাম। তখন থেকে ভদ্র মহিলার প্রতি একটা সম্মান, ভালো লাগা কাজ করত। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একজন অপসীন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যু আমাকে অনেক ব্যথিত করেছে। খালেদা জিয়া আজকে পৃথিবী থেকে চির বিদায় নিলেও তার প্রতি সম্মান, ভালোবাসা রয়ে যাবে আজীবন। তিনি কিংবদন্তি হয়ে অমর হয়ে থাকবেন আমাদের মাঝে। অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্বু লিখেছেন, খালেদা জিয়ার মৃত্যুতে এ মুহূর্তে সব দলের প্রতি শোক ব্যক্ত করছি। ড. শারিহা মাসুদ লিখেছেন, দেশমাতা খালেদা জিয়ার প্রত্যক্ষ সাক্ষাৎকার ছিল। তিনি দম্বিকাশাবাদ বর্ষাক থেকে বেরিয়ে এসেছিলেন। সেই সময়ে আমি তাকে সিগনেচার রিকোয়েস্ট করেছিলাম। তিনি আমাকে কোলে টেনে নিয়েছিলেন, পাশে বসে সহজ ত্যাগে শিক্ষা দিয়েছিলেন। আমি তার সেই কালিম অক্ষর অক্ষিত রেখে দিয়েছিলাম।